ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি এখন খালি। এই পদে নতুন কাউকে নির্বাচিত করা কিছুটা হলেও সময় সাপেক্ষ। নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যাবলী সম্পাদন করবে। আজই সেই নেতৃত্ব পরিষদ গঠন করবে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেন, গতকাল আমরা একটি বৈঠক করেছি যেখানে আমরা নেতৃত্ব পরিষদ গঠনের জন্য পদক্ষেপগুলো প্রস্তুত করেছি। এই পরিষদ আজ গঠন করা হবে। ইরানের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী নেতৃত্ব গঠন করা হয় দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইন বিশেষজ্ঞের সমন্বয়ে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেকশিয়ান ও বিচারপতি হিসেবে হোসেন মোহসেনির এই পরিষদে স্থান নিশ্চিত। গার্ডিয়ান কাউন্সিল থেকে কে থাকছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গার্ডিয়ান কাউন্সিল হল 12 সদস্যের একটি পরিষদ যা ইসলামী প্রজাতন্ত্র ইরানে ব্যাপক ক্ষমতা ও প্রভাব বিস্তার করে থাকে। পেজেকশিয়ান দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে 2024 সালের জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে ইরানের প্রধান বিচারপতি হিসেবে 2021 সালের জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছেন মোহসেনি এজেই। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করবে আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত 88 সদস্যের ধর্মীয় পরিষদ। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর 1989 সালে এই কাজটি একবারই করা হয়েছিল। রুহুল্লাহ খোমেনির স্থলাভিষিক্ত হন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে পুরুষ, উচ্চপদস্থ, আলেম, রাজনৈতিক দক্ষ ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অনুগত হতে হয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।